বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। পরমাদ্য জগজ্জননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার রায়ান্দিত জয়গুরু। তো ডিপি ওয়ার্ক সম্বন্ধে আচার্যদেবের একটি প্রেরণার কথা, সেটা আমি বলে শোনাচ্ছি। পরম পূজ্যপাদ আচার্যদেব পাল্লারে পশ্চিম বাংলার বিরাট একদল মায়েরা গিয়ে প্রণামান্তের ডিপি ওয়ার্কস কেমন হলো, কিভাবে কাজ এগোচ্ছে সংক্ষেপে নিবেদন করলেন। আচার্যদেব পান ঢালা আশীর্বাদ করলেন। মায়েরাও মহাকৌশী ইষ্ট কাজে রত থেকে মায়েরা চলে গেলেন যার যার বাড়ি। পরের দিন আচার্যদেব বললেন, প্রায় 100 মায়েরা আমার এখানে এসেছিলেন। তাদের প্রত্যেকের ব্যক্তিগত, দাম্পত্য, পারিবারিক, অর্থনৈতিক, রোগ ব্যাধি, নানান রকম সমস্যা ছিল, কিন্তু কেউ আমার কাছে তাদের সমস্যার কথা বললেন না। ইষ্ট কাজে রত থাকলে, পরের সেবায় দিন পিলে, অন্যের সমস্যার সমাধান করলে নিজের সমস্যাগুলি কখন যে খসে পড়ে যায় সে নিজেই জানে না। তো নিষ্ঠা, অনুগতি, কীর্তি, সম্বেগ, শতদীপ্ত রয় যাদের, বিধি কিন্তু অলক্ষেতে সকল বোঝা বন তাদের। ভজনাক পাওয়াটা যে ভজনচর্যার অবদান, ভগবান তার বোঝা বয়ে করে থাকে স্বস্তিদান। মানুষ ঈশ্বরের আশীর্বাদের পথে যখন চলে, অর্থাৎ তার অনুশাসন পরিপালন করে চলে, তখন তার প্রয়োজনের উপকরণ ভূতে যোগায়। বিধি বিন্যা 366। তো যারা প্রাণে প্রাণে বিশ্বাস করে, প্রাণে প্রাণে ডুবে থাকে, তাদের সংসার অচল হয় না। ভগবান মাথায় করে তাদের খাদ্য সামগ্রী এনে থাকে, তাদের পুত্র পৌত্রাদি পর্যন্ত সুখে থাকে। পুণ্যপথী শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আমার কাজ যে করে তার সঙ্গে সঙ্গে আমার আশীর্বাদ করে। আলোচনা প্রসঙ্গ 3:221। আমাকে যে একবার ভালোবাসে তাকে জন্ম জন্মান্তরে ভুলতে পারি নে। তো এটা ভাববাণী পৃষ্ঠা 87। শ্রী ঠাকুর বলছেন, স্বামীর সঙ্গে স্ত্রীর যে সম্পর্ক, ইষ্টের সঙ্গে মানুষের সম্পর্ক তার চেয়ে গভীর। আলোচনা প্রসঙ্গ 3:199। শ্রী ঠাকুর বলেছেন, ভক্তের বোঝা ভগবান বয়, অর্থাৎ যে কায়মনোবাক্যে ভগবন্ত জনশীল, তাতে সে সমাহিত। ভগবানের দয়ায় তার সংসার অচল হয় না। আলোচনা প্রসঙ্গ 16-25। তবে লোভের বশবর্তী হয়ে করলে কিন্তু ফল হয় না। তো এখানে অজয় সরকারদা সভাপতি রীতি খুব সুন্দরভাবে উত্থাপিত করেছিলেন, আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো গীতায় আছে, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। পুরুষোত্তম শ্রীমুখ নিষিদ্ধ বাণী অব্যর্থ অমোঘ, তা অদ্য না হলেও অদূর ভবিষ্যতে অবশ্যই সম্ভবী। শ্রী ঠাকুর বলেছিলেন, সব ধ্বংসপ্রাপ্ত হয়ে গেলেও যদি একটা স্ফুলিঙ্গ থাকে, তার থেকে আবার সব গজিয়ে উঠবে। আলোচনা ফাল্গুন 1419, পৃষ্ঠা 231। শ্রী ঠাকুর বলেন, আমাদের রাষ্ট্রের উপর বিপদ আসতে পারে, সেই সম্বন্ধে সজাগ থেকে আত্মরক্ষামূলক ও কূটনীতিমূলক প্রস্তুতি রাখা লাগে। আমি যেমন যা যা বলেছি ঘটে গেছে, পরেও হতে পারে। না করলে কিন্তু উপায় নাই, শুধু আলোচনায় হবে না। মনে রাখতে হবে, লোকমঙ্গলই যেন আমাদের একমাত্র স্বার্থ হয়। যাদের হাতে প্রতিকার ক্ষমতা আছে তাদের সচেতন করে দেওয়া লাগে। আলোচনা প্রসঙ্গ 11, 57, 58। আশুদা বললেন, 1962 খ্রিস্টাব্দে অষ্টগ্রহ মিলনের ফলে যে বিপর্যয়ের কথা শোনা যাচ্ছে, তাতে নাকি সব ধ্বংস হয়ে যাবে। সীতাগ্র বললেন, বিপর্যয় তো হচ্ছেই, কিন্তু সব একেবারে ভেঙে চুরে যাবে এরকম আমার মনে হয় না। আমার মনে হয় পৃথিবীর ভারসাম্যটা এমনভাবে রক্ষিত আছে যে সব একেবারে ভেঙে চুরে শেষ হয়ে যেতে পারে না। দীপরক্ষী 9:27। তো জিতেন্দ্রদা বললেন, ওরকম একটা অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? শ্রী ঠাকুর বললেন, ওই যে ক্রাইস্টের কথা আছে, যাদের কপালে টিকিট সদ্গুরুর দীক্ষার নাম থাকবে তাদের ভয় নাই। আর টিকিট মানে আমি ভাবি টু স্টিক এট, লেগে থাকা। দীপরক্ষী 9:218। এই জন্য এত বিপর্যয়ের মধ্যে সৎসঙ্গী দাদা ও মায়েরা যজন যজন দীক্ষা ডিপি ওয়ার্ক নিয়ে লেগে আছে মানুষ বাঁচানোর পথে। কৃষ্ণদা বললেন, খবরের কাগজ পড়ে শুনলেন কয়েকটি জায়গায় প্রচুর পেট্রোলিয়াম সন্ধান পাওয়া গেছে। শ্রী ঠাকুর বললেন, মাটির তলায় যত পেট্রোলিয়াম জ্বালানি খনিজ আছে সেসব তুলে ফাঁকা করলে, সরিয়ে ফেললে একদিন বিরাট আকস্মিক মহাযুদ্ধ, ভূমিকম্প আসতে পারে। কারণ পৃথিবী ঘুরছে। এসব করতে হলে আণবিক শক্তি দিয়ে ভারসাম্য রক্ষা করে তারপর করাই ভালো। তো জয়গুরু, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার কিছু পেলে আপনাদের সাথে শেয়ার করে দিব।